যে মসজিদে আসি না, আমি যে দাঁড়িয়ে রাখি না, আমি যে সুন্নত অনুযায়ী চলি না, আমি যে নামাজ পড়ি না, ফরজ পালন করি না, সেই ব্যাপারে শয়তান আমাকে সাড়া দেয় না, সেই কথা ভুলিয়ে রাখে। শয়তান খালি কয়, এই দেখ হ্যাঁ কি করে, হ্যাঁ কি করে। তো হ্যাঁ যে নামাজে পড়তেছে, হ্যাঁ কেমনে নামাজটা ভিড়ানো যায়। একজন মানুষ নামাজ পড়ে, তাকে কিভাবে নামাজ থেকে ফিরানো যায়, শয়তান শুধু সেই ঢুকায় আমাকে দেয়। কারণ আমার অন্তর তো শয়তান যে আমাকে ঢুকা দেয় সেটা বোঝার মতো যোগ্যতা আমার অন্তরে রাখি দেয়। কারণ গুনাহ করতে করতে অন্তরের ভিতরে আল্লাহ তাআলা মোহর মেরে দিচ্ছে। এখন যে গুনাহকে গুনাহ মনে হয় কি, আমি নিজে ধর্ম পালন করি না, আমি নিজে ইসলাম মানি না, সেই খবর আমার ভিতরে নাই, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা হয় আরেকজনের কর্ম নিয়ে। আজকে আমি দাঁড়িয়ে রাখি না, আমি নামাজে আসি না, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, সেটা নিয়ে আমি একবার চিন্তাও করি না, আর আমি কি করতেছি, জীবনটা কিভাবে কাটাইতেছি। কিন্তু আমার চিন্তা হয়, অমুকে যে সুদের টাকা খায়, অমুকে যে ঘুষ খায়, অমুকে যে আরেকজনের জমি মারে, হ্যাঁ নামাজ রোজা কবুল হইল। আমি নিজের কিচ্ছু নাই, নিজে সারাদিনের 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত নামাজও পড়ি না, প্রস্তাব করে পয় পরিষ্কারের খবর নাই, ডিলা কলেজের ব্যবহার খবর নাই, রোজার খবর নাই, নামাজের খবর নাই, হজ জাকাত তার পরের কথা। কিন্তু আমি তালাশ করে অমুকে যে সুদ খায়, আরেকজন নামাজ পড়ে কিন্তু সুদ খায়, আমি তার পিছনে লেগে আছি, হ্যাঁ নামাজ কবুল হইল। একটা নামাজ হয়েছে না, হ্যাঁ নামাজ পড়ে লাভ কি। তাহলে নিজের যে কিচ্ছু নাই সেই খবর আমার নাই, নিজের 24 ঘন্টা দাঁড়িয়ে না থাকার কারণে কবিরা গুনার মধ্যে লিপ্ত আছি, সেই চিন্তা আমার ভিতরে নাই। সেই ব্যাপারে আমার বিবেক কাজ করে না, আমার বিবেক শুধু কাজ করে আরেকজন এটা করে কেন, আরেকজন এটা করে না কেন। আরে ভাই, একজন মানুষ গুনার ভিতরে আছে, আপনি তাকে বোঝান, আপনার দায়িত্ব তাকে বোঝানো। কিন্তু তাকে না বুঝিয়ে আপনি যে তার পিছনে পিছনে সমালোচনা করবেন, তার বিবাদ করবেন, সেই অধিকার আপনি কোথায় ফেলবেন? এটা তো কোরআন হাদিসের কোনো জায়গায় নাই যে একজন অপরাধ করলো তুমি তার বিবাদ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিজের দোষ ধরে সংশোধন করার তৌফিক দান করুন।